আসসালামু আলাইকুম বন্ধুরা, এ ব্লগসে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে পাতলা খিচুড়ি। অল্প কিছু উপকরণ ব্যবহার করে খুব সহজেই অল্প সময়ে আজকের রেসিপিটা তৈরি করব। তাহলে চলুন, অনেক বেশি পুষ্টিকর এবং খেতে সুস্বাদু এই পাতলা খিচুড়িটা আমি যেভাবে বানিয়ে নিয়েছি সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি। এবার আমরা 2 কাপের মতো আতপ চাল নিব। আপনারা চাইলে পোলাও রান্না করার জন্য যে কোনো চাল ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। তারপর আমি 2 কাপের মতো মুসুরির ডাল নিয়ে নিয়েছি। চাল ও ডাল এর পরিমাণ সমান থাকলে খিচুড়িটা খেতে ভালো লাগে। এবার চাল ও ডাল পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিতে হবে, যাতে কোনো প্রকার ময়লা না থাকে। আমি সুন্দর করে ধুয়ে নিব। যতক্ষণ না চাল ও ডালের মধ্যে থাকা ঘোলাটে পানি পরিষ্কার হয়ে সাদা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিতে হবে। আপনারা চাইলে চাল ও ডাল 30 মিনিটের মতো ভিজিয়ে রাখতে পারেন। এদিকে আমি তরকারি রান্না করার একটি পাত্রে অল্প মুরগির মাংস ছোট করে কেটে নিয়েছি। এরপর বড় সাইজের 2টি আলুকে ছোট করে কিউব করে মাংসের সাথে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে এক এক করে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, স্বাদ মতো লবণ, 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচের মতো জিরা গুঁড়া, 1 চামচের মতো পাঁচফোড়ন, পরিমাণ মতো তেল দিয়ে নিব। হালকা পানি দিয়ে সবগুলো উপকরণ মাখিয়ে নেব। আপনারা চাইলে হাত দিয়ে মাখিয়ে নিতে পারেন, সমস্যা নেই। আমার মাখানো শেষ। এবার চুলায় হালকা আগুন দিয়ে হালকা মিডিয়াম আঁচে মাংসটি কষিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলে দ্রুত মাংস কষানো হয়ে যাবে। চুলার আঁচ মিডিয়াম থেকে হালকা বাড়িয়ে 5 মিনিট পর ঢাকনা খুলে মাংসটা একটু নেড়ে নিব, না হলে নিচে লেগে যেতে পারে। এবার লো আঁচে চুলায় বসিয়ে রাখব। এবার একটি বড় পাতিলে ধুয়ে রাখা চাল ডাল নিয়ে নিব। এবার এর মধ্যে 1 বাটি লাউ কিউব করে কেটে নিব। আমি আগেই কেটে রেখেছিলাম। 2টা টমেটো ছোট করে কেটে নিয়েছি। তারপর কাঁচামরিচ আপনারা আপনাদের ঝাল বুঝে দিবেন। 1 চা চামচের মতো করে আদা বাটা রসুন বাটা দিয়ে নিব। যেহেতু পাতলা খিচুড়ি তাই পানি একটু বেশি লাগবে। আমি 6 কাপের মতো পানি ব্যবহার করেছি। এইদিকে আমার মাংস রান্না করা শেষ। এটাকে এখন নামিয়ে নিব। এবার চুলায় পাতিল বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম থেকে একটু বাড়িয়ে নিতে হবে। 10 মিনিট পর যখন ঘন ঘন বলক ওঠা শুরু করবে তখন ঢাকনা উঠিয়ে হালকা নেড়ে নেবেন। এ পর্যায়ে বাকি উপকরণগুলো আমরা দিয়ে নিব। 2 চা চামচের মতো হলুদ গুঁড়া নিয়ে নিয়েছি। এ পর্যায়ে 2 চা চামচের মতো লবণ দিব। লবণ আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। আমি 2 চা চামচ ব্যবহার করেছি। যদি পরে আবারও লাগে আবারও হালকা একটু দিয়ে নিব। এবার ভালো করে নেড়ে নিব। চালটা অনেকটাই সেদ্ধ হয়ে আসছে। এবার আমরা 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিট পর আমরা ঢাকনা উঠিয়ে ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে নিব। ভালো করে ঘুটা শেষ হয়ে গেলে রান্না করা মাংস এর মধ্যে দিয়ে দিব। মাংস সহ আবার সুন্দর করে আমরা ঘুটে নিব। এ পর্যায়ে আমরা হালকা নেড়ে নিব। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে
খিচুড়িটা নামিয়ে নিব। এবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিব। এর মধ্যে রান্না করার সাদা তেল দিয়ে নিব। তেল যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে প্রথমে আস্ত মেথি ভেজে নিতে হবে। অনেকটা সময় নিয়ে আগে মেথি ভেজে নিব। এবার 2টা তেজপাতা, 2টা এলাচ এবং 2টা লং দিয়ে নিব। এখানে আমরা হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। এবার সুন্দর করে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালার অনেক সুন্দর আসে। পেঁয়াজের কালার যখন হালকা বাদামি চলে আসবে তখন বুঝে নেবেন পেঁয়াজ ভাজা শেষ। এ পর্যায়ে আমরা নামিয়ে নিব। এবার চুলায় খিচুড়ি বসিয়ে নিব। 1 মিনিট পর ঢাকনা খুলে খিচুড়িতে বাগার দিয়ে নিব। এবার আমরা খিচুড়ির সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছেন চালগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমার রান্না শেষ। আমরা চুলা থেকে নামিয়ে নিব। গরম গরম খিচুড়ি প্লেটে পরিবেশন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন গরম ধোঁয়া বের হচ্ছে। এবার আমরা এর মধ্যে কিছু সালাদ দিয়ে নিব। দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ, লেবু আর টমেটো। তৈরি হয়ে গেল আজকের রেসিপি পাতলা খিচুড়ি। এই পাতলা খিচুড়ি ছোট বড় সবাই খেতে পারবে। তবে ছোটদের জন্য রান্না করলে মরিচটা কম ব্যবহার করাই ভালো। এইভাবে অল্প কিছু সবজি ও মাংস ব্যবহার করে আপনারাও বানিয়ে নিতে পারেন আমার এই রেসিপিটা। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও কোনো সহজ রেসিপি নিয়ে আসব। আল্লাহ হাফেজ।